বন্ধুরা, আমাদের ব্যাংককের ম্যাকলং রেলওয়ে মার্কেট দেখার পর আমরা চললাম এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ড্যামনুন সাদুয়াক ফ্লোটিং মার্কেটে। এখান থেকে আমাদের যেতে হবে প্রায় 20 কিলোমিটার দূরে, সময় লাগবে প্রায় 25 মিনিট। এই ড্যামনুন সাদুয়াক ফ্লোটিং মার্কেট হলো ব্যাংককের দক্ষিণ পশ্চিমে প্রায় 100 কিলোমিটার দূরে একটা গ্রাম্য পরিবেশে। এই বিখ্যাত ভাসমান বাজারে আপনারা দেখতে পাবেন স্থানীয় থাইবাসীরা তাদের নিজেদের তৈরি বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে খাবার দাবার এখানে বিভিন্ন দেশের পর্যটকদের কাছে তুলে ধরছেন এবং হাসি মুখে তারা তাদের সুন্দর সুন্দর সামগ্রী বিভিন্ন দেশের পর্যটকদের কাছে বিক্রি করছেন। এই ভাসমান বাজারটি অনেকগুলো খাল নিয়ে তৈরি এবং প্রায় 3 কিলোমিটার ব্যাপী। এখন আমরা বোটে ওঠার জন্য এগিয়ে চলেছি এই খালের দিকে। এখানে প্রচুর বোট আছে, চলুন আমরা বোটে উঠে আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত ছবিগুলো। আমাদের জন্য যে সমস্ত বোটগুলো নির্দিষ্ট করা আছে সেই বোটগুলোতে আমরা উঠব। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। We are going floating market this name Damnon Sadok floating market. ফ্লোটিং মার্কেটে যাওয়ার জন্য এখান থেকেই বোট ধরতে হবে এবং আমাদের সহযাত্রীরা সবাই একে একে বোটে উঠছে এবং তারপর বোট ছেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা ফ্লোটিং মার্কেটে যাব এই বোটগুলো দিয়ে। খুব সুন্দর বোট, এখানে অসংখ্য বোট সব এক এক করে নিয়ে যাচ্ছে এবং এদের গাইড খুব ভালো, প্রত্যেকে বেশি বসতে দিচ্ছে না, কয়েকজন মিলেই আমরা এই বোট করে যাচ্ছি। খুব সুন্দর, একদম কাশ্মীরের ডাল লেকের মতো, দুদিকেই বাড়ি এবং দোকান, পুরো কাশ্মীরের ডাল লেক, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। একটা ছোট খালের মধ্যে দিয়ে দুদিকে দোকান। এখানতে আর হাউ মাচ? নমস্কার। এখানে একটা ফলের বোটিং আসছে, ভদ্রমহিলা। দোকান থেকে এই 6 পিস ব্যাগ নিলাম। প্রথম 350 ভাট চেয়েছিল, তারপর আমরা দরাদরি করে 150 ভাটে এটা দিয়ে দিল। সব ব্যাগ এটার মধ্যে দিয়ে আবার ঢুকবে। কোথায় সাপ? স্থানীয় অধিবাসী এখানে একটা অজগর সাপ নিয়ে এসে রেখে দিয়েছে, পর্যটকদের সঙ্গে ছবি তুলতে তার কিছু আয় হবে সেই আশায়।
ব্যাগগুলো বলছে 250 ভাট। How much? 50. 50 kilo. অনলি 50। 150, okay. This one? 500 baht. আমার পেছনে বসে আছে এক্সপ্লোরার শিবাজি এবং ম্যাডাম, ওনারা খুব উপভোগ করছে। দারুণ উপভোগ করছি। আমি জেনারেলি মৈত্রীকে নিয়ে তো যাই না কোথাও, আপনারা জানেন। তো এই ট্যুরটা আপনাদের সঙ্গে 32 জন আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য, তাদের সঙ্গে বেড়াতে এসেছি মৈত্রীকে নিয়ে। দারুণ এনজয় করছি, ভিডিও কম করছি, এনজয় বেশি করছি। পৃথ্বীজিৎ দা কিছু বলুন, কেমন লাগছে? দারুণ দারুণ, এই সবার সঙ্গে ঘোরা এটা একটা আলাদাই আনন্দ আছে। হ্যাঁ, হয়তো আমি শিবেজি একা একাই ঘুরি, একটা সময় পরে দুজনের মুখ দেখি। এরকম ট্যুরগুলোতে আমরা আবার রিফ্রেশ হয়ে যাই, ওদের সঙ্গে মিলেমিশে ঘুরতে একটা পরিবারের মতো। এটা একটা আলাদাই আনন্দ, আলাদাই আনন্দ। এখন আমরা থাইল্যান্ডের সবচেয়ে বড় এবং বিখ্যাত ভাসমান বাজার ড্যামনুন সাধুয়াক ফ্লোটিং মার্কেটে আছি। আগেই বলেছি, ব্যাংকক থেকে এই বিখ্যাত ভাসমান বাজারের দূরত্ব 100 কিলোমিটার এবং এই ভাসমান বাজারটি শহরাঞ্চলের একদম বাইরে। এবার অনুভূতি হচ্ছে আমাদের ওখানে বন্যার সময় নবদ্বীপ, শ্রীরামপুর ওইসব জায়গায় বন্যার সময় যেমন ছোট ছোট ডিঙি করে প্রত্যেকে বাজারে যায়, সেই রকম অনুভব হচ্ছে এখানটায়। 3 কিলোমিটার ব্যাপী কিছু খালের সাহায্যে এই বিখ্যাত পর্যটন কেন্দ্রটি থাইল্যান্ড সরকার পর্যটকদের জন্য এই ভাসমান বাজারটি খুব সুন্দরভাবে তৈরি করেছেন। দুপাশে প্রচুর ছোট ছোট দোকান আছে, সঙ্গে তাদের ছোট ছোট ঘরগুলোও দেখা যাচ্ছে। এটি একদম পৃথিবীর কৃত্রিম কিছু খালের সমন্বয়ে যেমন তৈরি হয় কিছু ভাসমান বাজার, তাদের মধ্যে এটি অন্যতম। এতে স্থানীয় অধিবাসীরা তাদের বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করছেন, আর সমস্ত বিক্রেতা মুখে আপনি হাসি দেখবেন। মার্কেট বেড়ানো হয়ে গেল, প্রায় 40-45 মিনিট ঘুরিয়েছে। এখানটায় খুব সুন্দর সাজিয়ে রেখেছে। এইভাবে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এবং প্রচুর দোকানপাট আছে, দোকানগুলোর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কেউ যদি খুব বার্গেনিং করে তাহলেও এদের কোনো মনে অখুশি ভাব দেখতে পাবেন না। মার্কেট, Yeah, for the wholesale market, if you would like to taste the local Thai food, pad Thai noodle, like this, you turn right. ওকে, Every souvenir, both sides. বাহ, গুড, ওকে, নাইস। মার্কেট থেকে বেরিয়ে এসে আমরা এই সামনে এই রাস্তার উপর একটা মার্কেটে চলে এসেছি। দেখা যাক এখানে কি কি আছে। সর্বদাই ওরা পর্যটকদের মন জয় করার চেষ্টা করে, সেই জন্যই থাইল্যান্ড এত আকর্ষণীয় সারা পৃথিবীর পর্যটকদের কাছে।
আজকের ড্যামনুন সাদুয়া ফ্লোটিং মার্কেটের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কিছুমাত্র ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।